নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একেবারে বাজারের মতো আম কাসুন্দির রেসিপি। বাঙালিদের বিভিন্ন রকম ফাস্টফুড জাতীয় খাবারে কাসুন্দি ছাড়া চলে না। আর বাজারে যে সমস্ত কাসুন্দি আমরা কিনে খাই সেগুলোতে কেমিক্যাল মেশানো থাকে এবং তা অনেক দাম দিয়েও কিনে আনতে হয়। তাই আমি আজকে কোনো রকম কেমিক্যাল ছাড়া কিভাবে বাড়িতেই খুব সহজে কাসুন্দি বানিয়ে নেওয়া যায় সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আম কাসুন্দি বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের আম নিয়ে নিয়েছি আর আমগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে গ্রেট করে নেব। কাসুন্দির জন্য আম যত টক হবে ততই কিন্তু কাসুন্দিটা ভালো হবে। আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। যদি তোমরা চাও তবে শিলনোড়ায় বা মিক্সিতে বেটেও নিতে পারো। দেখো, এখানে আমগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে আমের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব, আর ততক্ষণে আম থেকে জলও বেরিয়ে যাবে। এবার আম কাসুন্দির জন্য এখানে কি কি মশলা আমি নিয়েছি দেখো। 1/2 কাপ নিয়েছি সাদা সরষে, 1/2 কাপ কালো সরষে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ পানমৌরি, কিছুটা গোলমরিচ, 1 চামচ মেথি দানা, 1 চামচ ধনে আর কিছুটা নিয়েছি শুকনো লঙ্কা। এবারে মশলাগুলোকে হালকা ভেজে নেব। প্রথমে সরষে দানাগুলোকে ভেজে নিচ্ছি। আর এই মশলাগুলোকে খুব বেশি ভাজা যাবে না, অল্প একটু ভেজে নিলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি পানমৌরি, জিরে, ধনে, গোলমরিচ, মেথি, শুকনো লঙ্কা। এগুলোকেও একসঙ্গে একটু ভেজে নেব। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এদিকে আম থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এবার একটা পরিষ্কার কাপড় রেখে আমটাকে কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে চিপে আমের জলটাকে বের করে নিতে হবে। আমের মধ্যে জল থাকলে কিন্তু একেবারেই কাসুন্দিটা ভালো হবে না। জলটাকে ভালো করে নিংড়ে নিতে হবে। এই দেখো কতটা জল বেরিয়েছে। এবার আমটাকে কাপড় থেকে বের করে প্লেটে একটু মেলে দেব। এখন এটাকে আধ ঘন্টা একটু রোদে শুকিয়ে নেব। এতে আমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যাবে, আর তাহলে কাসুন্দিটা সারা বছর ভালো থাকবে। আর এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আধ ঘন্টা পরে আমটাকে রোদ থেকে তুলে নিয়েছি। এবারে এগুলোকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে মিক্সিতে আধো আধো গুঁড়ো করে নিয়েছিলাম। এখন সেটা আমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আম কাসুন্দিতে মশলাটা একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, তাই আমি একটু মশলাটা বেশি পরিমাণেই দিয়েছি। এখন এতে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কিছুটা ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম। আগে থেকে শুকনো লঙ্কা দিয়ে রেখেছি তাই একটু অল্প পরিমাণে দিলাম। এবার আমি 1 কাপ সরষে তেলকে আগে থেকে কড়াইতে বেশ ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এই ঠান্ডা তেলে কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এখন দেখো তেলের কালারটা কত সুন্দর লাল লাল হয়েছে। এবার আমের মধ্যে তেলটা দিয়ে আমের সঙ্গে ভালো করে মেখে নেব। এখন দেখো আম কাসুন্দিটা কত সুন্দর দেখতে হয়েছে, একেবারে চটপটা আর মশলাদার হয়েছে। এই আম কাসুন্দিটা বাজারের কাসুন্দির থেকে কিন্তু কোনো অংশেই কম হয়নি। এই কাসুন্দির মধ্যে আমি 1 চামচ ভিনিগারও দিয়ে দিয়েছি, আর সেটা তোমাদের দেখানো হয়নি। আর এই ভিনিগারটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু আম কাসুন্দিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে কাসুন্দিটা তৈরি হয়ে গেল। এবার এই কাসুন্দিটা কোনো রকম রোদে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই।
এটা এমনিতেই সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে। তো বন্ধুরা, আমার আজকের এই কাসুন্দির রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।